সামনে ফিতনার দিন এসছে, ওইটা বলে যায় ফিতনায়। হুজুর পাক বলেছেন আখিরি জামানায় কাতিল মাকতুল দুজনেই জাহান্নামে যাবে। যে মরবে সে জাহান্নামে, আর যে মারবে, আমাকে কেউ মারলো তো আমি জাহান্নামে যাবো, আমাকে মেরেছে তো হুজুর বলছি তুইও জাহান্নামে যাবি, যে মারলো সেও জাহান্নামে। কারণ যে কতল করবে সেও দুনিয়ার জন্য কতল করবে, আর যে কতল হবে সেও দুনিয়ার জন্য। এই পাটি পাটি করে যেন মরে যাওনি, জাহান্নামে যাবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? মুসলমান ভোট ভোট করে মরে নে, খবরদার জান দিয়ে দিবি। আমি আর বলবো না ওইটুকু, আমি শুধু বলবো জানটা দিয়ে দিবি। মাথা ফাটা ফাটাফাটি করবে কি করবে আমি বলতে পারবো না। জান যেন দিয়ে দিবনি, অত মেহনত করুনি বাবা, জানটা যেন কুরবান করে দিবনি। হ্যাঁ, জান তো আল্লাহ রসুলের জন্য কুরবান। কথা ঠিক না ঠিক বলেন? আমরা জান কার জন্য কুরবান করব? আল্লাহ রসুল। আমাদের জান আল্লাহ রসুলের জন্য রাখা আছে, আমাদের জান আল্লাহ রসুলের জন্য রাখা আছে, কোনো দালালের জন্য নয়, কোনো মানুষের জন্য নয়, বাপের জন্য নেই, মায়ের জন্য নয়, নিজের বেটার জন্য নয়, বেটির জন্য নয়। জান কার জন্য? ও মায়ের জন্য মরলে মনে জান্নাতে যাবে নাকি? জান আল্লাহ রসুলের জন্য, মরতে গেলে আল্লাহ রসুলের জন্য জান দেবো। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকল কবুল করেন। খবরদার, খুব সাবধান, ঝুটঝামেলা করবেন না, মিলেমিশে আছেন, মিলেমিশে থাকবেন। হ্যাঁ, অনেক জায়গায় বলে, বাংলাদেশে আমি গিয়েছি তো, বাংলাদেশে ঢাকায় আমি গিয়েছিলাম। বাংলাদেশে সেইবারে ফুটবল বিশ্বকাপ হয়েছে, লাস্ট ফুটবল বিশ্বকাপ 22 সাল, তাহলে 22 সাল হবে, তখন ফুটবল বিশ্বকাপ চলছে, বুঝতে পেরেছেন? ঢাকায় গেছি, একজন মেরে দিয়েছে, একজন খুন হয়ে গেছে। কেন? ওই আর্জেন্টিনার একটা প্লেয়ার আছে, শয়তানের নাম আমি বলবো না, আর সেবার একজন দলি যে দেখি ইফতার করতে বসেছে আমার কাছে, আর একজন ওই কাফেরের নাম লিখে বসে আছে। আমি এমন হাকার মেরেছি, বলে এই তুই কে, হিন্দু না মুসলমান? তুই ইফতার খেতে বসেছিস হিন্দু? বলে আমি মুসলমান। কার নাম লিখেছে ফিটে? হ্যাঁ, কাফেরের নাম লিখে তুই বস, তুই তো আল্লাহ রসুলের সিনাই নাম লিখে ঘুরবি। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, কাফেরের নাম মুখে পিসাব করে পানি লাইনে দাঁড়িয়ে মতে তাদের নাম লিখে ঘুরছে, বিয়াদব শয়তান। খুব বলেছি জানেন তো। তো যাই হোক, মরে গেছে কিসের জন্য? ওই আর্জেন্টিনার ওই প্লেয়ারটার জন্য মরে গেছে, জান দিয়ে। আপনি নিউজ খুলে দেখবেন 2022 সালে ঢাকায় মরেছে, ঢাকায়, বাংলাদেশে মরে গেছে। তর্ক হতে হতে বলে আমি ওই সাপোর্টার করতে করতে মরে গেছে। ও বাংলাদেশে এক এক নমুনা আছে। যাই তো, আমি তো 10-12 বছর ধরে যাচ্ছি, বহুদিন ধরে যাচ্ছি। খাতারনাক জিনিস, বাপ তো বাপ। মরে গেছে, কথাবার্তা হচ্ছে, আমাদের সাথী সঙ্গীরা যারা আছে তো বিশাল হই হয়ে গেছে, মরে গেছে মরে গেছে। এখন একজন মৌলানা সাহেব আমাকে বললো, আমার সাথে যে ছিল সে বললো, ভাইজান ওই আর্জেন্টিনার ওই প্লেয়ারটাকে বলছে যে আপনার তো বাংলাদেশে কোটি কোটি ভক্ত আছে, আপনি কি বাংলাদেশে কোনোদিন যাবেন? তখন সে বলছে যে বাংলাদেশ নামটা আমি এই প্রথম শুনলাম। কে বলছে? প্লেয়ারটা বলছে যে বাংলাদেশ নামটা এই প্রথম শুনলাম। তাহলে এ খুন হয়ে গেল, ও জানে এই দেশের নামটা এই প্রথম শুনছে, ওই দেশের ভিতরে কোটি কোটি লোক বলছে বাংলাদেশ নামটাই আমি ফার্স্ট টাইম শুনছি, আমি এর আগে কোনোদিন শুনিনি বাংলাদেশ। তাহলে ও বাংলাদেশের নাম জানে না, আর এ বাংলাদেশের মানুষ ওর লেগে পাগলা, খুন হয়ে গেল। এটা একটা মাহবুব। আর একটা মাহবুবের কথা বলি, ফাজকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুর, ফাজকুরুনি আযকুরুকুম। আল্লাহ পাক বলছেন, হ্যাঁ, কেউ যদি আমাকে স্মরণ করে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাকে স্মরণ করি। হ্যাঁ, জঙ্গলে, পাহাড়ে, দ্বীপেতে, সমুদ্রতে, আর সাহেরাতে, বাদিতে, শহরে, ঘরেতে, মাচাতে, যেখানেই আল্লাহকে স্মরণ করবেন আমার আল্লাহ তোমাকে স্মরণ করবে। যখন বান্দা সেজদায় পড়ে সুবহানাল্লাহিল আলা বলে, আমার আল্লাহ লাব্বাইকি আবদি বলে আওয়াজ দেয়, একবার জোরে বলেন। খবরদার, দুনিয়ার যেসব লোকেদের আমি প্লেয়ার দিয়ে উদাহরণ দিলাম গো, দুনিয়ায় যেসব লোকেদের নিয়ে মাছাই মারামারি করবে, কাটাকাটি করবে, খুনোখুনি করে, হানাহানি করবে, সে তোমার নাম জানে না, সে তোমার নাম জানে না।
তোমার পিসাব মুখে পিসাব করতে দেবে, তুমি যাবে তোমার মুখে, রাগে বলছি কিছু মনে করেন না, তুমি যখন যাবে ওসব জিতে গেলে না তোমার মুখে পিসাব করবে, কিছু করা তো দূরের কথা। ওদের লেগে জান দেবেন, জাহান্নামে যাবে, অনন্তকালের জন্য জাহান্নামে চলে যাবে। ওদের লেগে জান দেবেন, ওদের লেগে মারবেন না, থুতু ফেলে দেবেন ওদের মুখে, ওদের মুখে পিসাব করে দেবেন, থুতু ফেলে দেবেন। আল্লাহ রসুলকে ধরে রাখবেন, আল্লাহ রসুলের জন্য জান দেবো বিনা হিসাবে। আল্লাহ বিনা হিসাবে আল্লাহ জান্নাত দেন। আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুক। আলা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর জন্য মরবে, আল্লাহ বলে তাদের কারণে তোমরা মরা মনে করোনি, আমি আল্লাহ বলছি সারা জিন্দা, তারা জিন্দা, বাল আহইয়া বলকে ও জিন্দা है ওয়ালাকিন লা তাশউরুন। তুমি বুঝতে পারবে না, তুমি তেরে समझ में नहीं आएगा, लेकिन वो जिंदा है। জোরে বলেন সুবহান। খবরদার, খুব সাবধান, খুব সাবধান, নিজের জায়গা ছাড়বেন না, নিজের পা মজবুত রাখবেন। হ্যাঁ, হুজুর পাক বলেছেন আখিরি জামানায় ফিতনা কেউ যদি দেখে সেও জড়িয়ে যাবে। ফিতনায় আমাকে উকি মেরে দেখবে তো ফিতনায় জড়িয়ে যাবে। বুঝছেন? আমাদের ফুরফা সাহেবের ফিতনা লেগেছিল জানেন কদিন আগে, বোম মেরেছে, এই হয়েছে, হুড়োহুড়ি, সব পুলিশের সাথে। এরকমকে দেখেছে যারা, তাদের নামে 22টা করে কেস হয়েছে। আর আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি নিজে ঘরে ঢুকে তালা মেরে দিয়েছি, ভয়ে নয়। কাতেল মাকতুল, ওখানে যদি আমি মারামারি করতে যদি মরে যাই আমিও জাহান্নামে যাব। সব পাহারা দিচ্ছে পুলিশ। আমি আল্লাহকে সব মিথ্যা কথা বলে জুবান বন্ধ হয়। আমি নামাজ পড়তে বেরোচ্ছি, আমি জোহরে নামাজ পড়তে যাচ্ছি, আমাদের পেছন দিয়ে মাঠ একটা আছে দেখেছেন, ময়দান, ময়দানটা দেয়াল টপকে পেছন দিক দিয়ে ঘুরে মসজিদে গেছে। নামাজ পড়ে বেরিয়েছে দেখি পুলিশ আর পুলিশ, ছাইলা হুড়োহুড়ি, সব বুট ফুট পরে সব জাল ফাল নিয়ে দাঁড়িয়ে আছে। কিছু মুসল্লিরা সব বের বলে, বলে ভাইজান এইটা হুজুর এদিকে আসেন না। আমি ওই দিকে আমি যাবো না, পুলিশ আছে, বলে ওইদিকে ফিতনা, আমি এইটা দিয়ে যাবো। বলে ঘুরে দেখি হই হই হচ্ছে, আরো আরেকটা রাস্তা মেরে নিয়েছি, আরো মানে 500 কিলোমিটার ঘুরে ওই দিয়ে ঘুরে মাঠের ওপর দিয়ে পেছন দিকে যে দরজা লেগে দিয়েছি। আমি মরে যা তোরা, আমি বেরোবো না। মাথায় ঢুকছে, বুঝতে পারছেন? যখন ফিতনা লাগবে দেখ উকি মেরে জানলার ফুটোতে দেখবে না, জানো ফিতনায় জড়িয়ে যাবে। দেখবে গুলি এসে তোমার মুখে লেগে যাচ্ছে, ওই ফুটোতে ঢুকে যাচ্ছে, মাথায় ঢুকছে, দূরে পালা। হুজুর পাক বলছেন আখিরি জামানায় ফিতনা দেখলে তোমরা ফিতনা দেখুনি, ফিতনার দিক থেকে উল্টো দিকে যতটা তোমার শক্তি আছে ওই শক্তিতে ছুটে পালিয়ে যাও। ভয় করছি আল্লাহর জন্য। কিসের জন্য? আল্লাহ রসুল, আল্লাহ রসুল বলেছেন তো যে ফিতনা দেখুনি, ফিতনার দিকে উল্টো দিকে ছোট পালাও। ফিতনার অধ্যায় দেখবেন, ফিতনার হাদিসগুলো আছে। খবরদার, খুব সাবধান। হ্যাঁ, ফিতনায় জড়িয়ে যাবেন না, হক হালালের সঙ্গে চলবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মুজাদ্দেদ জামানের মতো দর্শ মেনে চলবেন। এই রমজান মাস আল্লাহকে চাইবেন, ঈদের সম্মান করবেন, ঈদের তাজিম করবেন, ইমানকে হেফাজত করবেন। বলেন ইনশাআল্লাহ। ইমান আমলের সঙ্গে খাতাবিল খায়রের বেশি বেশি করে দোয়া চাইবেন, আল্লাহ দিদারের দোয়া চাইবেন, জান্নাতের দোয়া চাইবেন, আল্লাহর কাছে রসুলুল্লাহ শাফায়াতের দোয়া চাইবেন, হুজুর পাকের মহব্বতের দোয়া চাইবেন। বলবেন আল্লাহ যে হাবিবকে আপনি ভালোবাসেন সেই হাবিবের মহব্বত আমাদেরও দান করেন। বলেন আমিন। আমিন। সংক্ষেপ করে দিলাম।